আমি বুঝতে পারছি না আমার নাতনির প্রেম পর্ব তুমি লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? আমি কি দেখছিলাম বটে, আমি ভাবলাম যে কি ভাবছিলে? আমাকে বলা হলো যে একটু প্রেমটা দেখতে, যাতে বুঝতে পারি যে নারী পুরুষের মধ্যে সম্পর্কটা কি। হ্যাঁ? নারী পুরুষের মধ্যে সম্পর্কটা কি তুই করতে গেলে, আর নারী পুরুষের সম্পর্কটা তুমি দেখতে গেলে কেন? সে আমার মনের মধ্যে একটা ইচ্ছে জাগ্রত হয়েছে বটে। কি ইচ্ছে জাগ্রত হয়েছে? এই পিটুইটারি গ্ল্যান্ড বলছে। কি বলছে? পিটুইটারি গ্ল্যান্ড কি বলছে? সে বলছে বটে যে শরীরে কি মানে কি একটা শিহরণ চলছে বটে। সে শিহরণ চলছে বটে? হ্যাঁ, তোকে পাস করা ডাক্তার শিহরণ চলছে। সে সে একটা ইচ্ছে। আরে ইচ্ছেটা কি সেটা খুলে বলবে তো? আগে সে নিজের মুখে বলতে গালটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে বটে। লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে? অপদার্থ, কি হয়েছে সেটা পুরো খুলে বলো, নয়তো এখান থেকে ভাগো। সে বলছি কি কি আবার না খুব বিয়ে করার স্বাদ হয়েছে বটে। নাদৃদানা তিরনা না নাদৃদানা দানা তিরনা না দিরনা। কি কি হয়েছে? বিয়ে করার স্বাদ হয়েছে। কি হয়েছে? বিয়ে করার স্বাদ হয়েছে বটে। এই বয়সে কথায় বলে না, হাজার হোক তুমি আই বুড়ো, বিয়ে করার স্বাদ হয়েছে। তা কোন মেয়ে সর্বনাশ করবে তুমি? আগে সর্বনাশ করবো কেন বটে, আমি তো গতি করে দেবো। ওই একটা বাঙালি রমণী দেখেছিলাম, ওই হচ্ছে আলিয়া ভট্টাচার্য। না, তার নাম নাকি আলিয়া ভাট। তা সে নাকি বম্বে থেকেও অভিনয় করে। তার সাথে তার হলো না। তখন গোবিন্দকে বললাম যে গোবিন্দ, যে আমার জন্য একটা সুন্দরী মেয়ে দেখে দে। তা গোবিন্দ তো সবই পারে বলুন, এই রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটো কাটা সবই তো পারে। হ্যাঁ বলুন, তারপর ঘটকালিও তো করে বলুন। হ্যাঁ গোবিন্দ, গোবিন্দ। হ্যাঁ বলুন ডক্টর রবি, কি বলছেন? বলছিলাম যে আমার বিয়েটার কি হলো ভাই? চিন্তা করবেন না, হ্যাঁ। গোবিন্দ যেখানে আছে নো চিন্তা। আপনার জন্য সারি সারি দলে দলে মহিলাদের লাইন লাগিয়ে দেবো। বলতে পারেন ছোট্ট করে একটা স্বয়ংবর করে দেবো। তুই স্বয়ংবর করে দিবি? আগে হ্যাঁ করতে হবে, তুই স্বয়ংবর করে দিবি? আগে হ্যাঁ করতে হবে, ওর জন্য তুই স্বয়ংবর করে দিবি? আগে হ্যাঁ করতে হবে। কি ভাবছেন আপনি? ডক্টর হচ্ছে আমাদের পাত্র। এই বয়সে? এই বয়সে মানে সোনার আংটি আবার বেকা। দেখুন দেখুন কেমন ধনুকে চিলার মতো নজওয়ান। গোবিন্দ, এই তো কিছুদিন আগে বললি যে ছোটটা তোমাকে ছিলার মতো নয় যাওয়ার, এখন আমাকে বলছিস? এই ছোট্টা ওরকম বলতে হয় বুঝলেন? ও পুরুষ মানুষ, সেটা তো বোঝাতে হবে নাকি? ডক্টর আলভি, আপনি ভাববেন না, আপনার বিয়ে আমি দেবই দেব একদম। সানাই বাজা বই বাজাও। হ্যাঁ
আসতে পারি? কে? আপনি হে কি মানে শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী গরিবখানায়? আসুন 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 না, ভেতরে আসুন, আসুন 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 আসুন, বসুন এখানে। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। যে কারণে প্রতাপ নারায়ণ চৌধুরীকে এখানে আসতে হয়েছে। কি কথা? গোবিন্দর সঙ্গে তোমার কি সম্পর্ক? ও, সম্পর্ক যাচাই করতে আপনি এখানে এসেছেন? হ্যাঁ, সম্পর্ক যাচাইয়ের জন্য এখানে এসেছি। তুমি আমার নাতনির ঘর ভাঙছো, বুঝতে পারছো? আমার নাতনির ঘর ভাঙার অধিকার তোমার নেই। তুমি মাঝখানে ঢুকে পড়েছো কেন? ডালি গোবিন্দকে ভালোবাসে, তাদের মাঝখানে তুমি ঢুকে পড়েছো কেন? ঢুকে পড়েছো কি চাই তোমার? কি চাই বলো? টাকা পয়সা কি চাই? কি চাই বলো বলো বলো। আপনার অনেক টাকা, তাই না? কিন্তু এই টাকা থেকেই একদিন আমি পালিয়ে এসেছিলাম। মানে? কিছু না, কিছু না, কিছু না। দেখুন, আমার সাথে গোবিন্দর কোনো সম্পর্ক নেই। তুমি মিথ্যে কথা বলছো। না, আমি মিথ্যা কথা বলছি না। বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। তুমি মিথ্যে কথা বলছো। আপনি কেন বিশ্বাস করছেন? আমি মিথ্যা কথা বলছি না। গোবিন্দর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি গোবিন্দ ডালির মাঝখানে কখনো ঢুকে পড়িনি। গোবিন্দ শুধুমাত্র আমার বন্ধু, নিছক বন্ধু। হ্যাঁ, নিছক বন্ধু। এই কথাটাকে আমায় সত্যি বলে মেনে নিতে হবে। আমি দিব্যি করে বলছি, বিশ্বাস করুন, গোবিন্দর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু শুকনো কথায় চিড়ে ভিজবে না। মানে? ডালি আর গোবিন্দর মধ্যে দূরত্বটা তোমায় কমাতে হবে। আমি কিভাবে দূরত্ব কমাবো? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তার আগে বলো, এই বৃদ্ধ মানুষটার কথা তুমি ফেলবে না? কি হলো বলো বলো বলো, তুমি ফেলবে না? বেশ। ফেলবে না? প্রতিশ্রুতি দাও। দিলাম। তোমাকে বিয়ে করতে হবে। ব্যাস, দাদু বলে একবার ডেকেছ। আমি জানি না তোমার দাদু, তোমার বাবা মা কেউ আছেন কিনা, কিন্তু তারা যদি বেঁচে থাকতেন, তারা যদি এই অবস্থায় পড়তেন, তুমি তাদের পাশে দাঁড়াতে না? বলো, তাদের পাশে দাঁড়াতে না? বলো বলো। কিন্তু এইভাবে তোমাকে বিয়ে করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে। দুজনের মাঝখান থেকে তোমার সরে যেতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। তোমাকে আমি রাজকন্যার মতো বিয়ে দেব। সারা পৃথিবীর লোক দেখবে আর ভাববে যে রাজকন্যার বিয়ে হচ্ছে। তুমি রাজকন্যার মতো আসবে মণ্ডপে, সেখানে আমি থাকবো, গোবিন্দ থাকবে, ডালি থাকবে। হ্যাঁ, সারা পৃথিবীর সেরা পাত্র আমি খুঁজে নিয়ে আসবো তোমার পাশে। শিক্ষা দীক্ষা রূপে গুণে সবার সেরা। তুমি আর আমি মিথ্যে বিয়ে করব। তুমি রাজি? তোমাকে আমি বিয়ে করবো মাইরি, মিথ্যে বিয়ে করবো, নাটক। গোবিন্দ
Dance with Portugal Bindo.